রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশকে শক্তিশালী ভিতে দাঁড় করাতে চায় সরকার। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের মাসিক ভাতা উদ্বোধন। রাত থেকে গণপরিবহনে থাকছে না রেশনিং, জানালেন সড়ক মন্ত্রী। খুলনায় ডিপো থেকে তেল নেওয়া বন্ধ করল পরিবেশকরা। রাজশাহীতেও বন্ধের হুঁশিয়ারি। এবং জ্বালানি সংকটের সময় কুমিল্লায় নতুন কূপ থেকে শুরু হলো জাতীয় গ্রিডের সঞ্চালন। দৈনিক মিলছে ৮ মিলিয়ন ঘনফুট। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও সম্মানী ভাতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১৭,০০০ জনকে মাসিক ভাতার আওতায় আনলো সরকার। ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ভাতার চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশকে শক্তিশালী ভিতে দাঁড় করাতে চায় সরকার। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে চায় সরকার। তারেক রহমান বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করছে বর্তমান সরকার। নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই, ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আজ রাত থেকে দূরপাল্লা সহ সব গণপরিবহন রেশনিং ছাড়াই চাহিদা মাফিক তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ড পরিদর্শনে এসে এই কথা বলেন মন্ত্রী জানান, যানজট ও ভোগান্তি কমাতে ঈদের আগে পরে মোট ১৪ দিন মহাসড়কের পাশের সবগুলো পেট্রোল পাম্প ২৪ ঘন্টা খোলা থাকবে। আর জ্বালানি তেলকে ঘিরে কেউ যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য সরকার নজরদারি করছে। ঈদকে কেন্দ্র করে সড়কে অন্তত ২৬০টি যানজটের স্পট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। ব্যবস্থাপনা যা নেওয়া হয়েছে যথেষ্ট বলে আমরা মনে করছি। সড়কে বাস স্ট্যান্ডে ধরেন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের বিআরটিএ থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইনশৃঙ্খলা। চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না করায় ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে খুলনার পাম্প ও লরি মালিকরা। কাল থেকে বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর পাম্প মালিকরা। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির নেতারা জানান, সরকার থেকে বাঘাবাড়ি ডিপো থেকে পাম্পগুলোতে ৭৫% তেল সরবরাহ করছে বলা হলেও উত্তোলন হচ্ছে ৪০% কম। এদিকে চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা, যমুনা থেকে খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ১৬টি জেলার জন্য তেল উত্তোলন বন্ধ রয়েছে। বিগত কয়েকদিন ধরে পাম্পে যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা রয়েছে, ডিপো থেকে তার অর্ধেকেরও কম সরবরাহ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাম্প মালিকরা। জ্বালানি সংকটের এই সময়ে কুমিল্লা শ্রীকাল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে মুরাদনগরের শ্রীকাল মখলিশপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এ নিয়ে গ্যাস ক্ষেত্রের
5টি কূপ থেকে প্রতিদিন 17 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে আগামী 5 বছর পর এদেশের গ্যাস চাহিদা 4,500 ঘনফুট হবে, যা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব। কূপ 5-এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল বাতিন জানান, এই কূপে মজুত রয়েছে 40 বিলিয়ন ঘনফুট গ্যাস। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোতে যুদ্ধের প্রভাবে দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের 19 নম্বর ওয়ার্ডে আয়োজিত শ্রমজীবী মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এবার ঈদ যাত্রায় জ্বালানির কোনো সংকট হবে না। তিনি রাশিয়া থেকে জ্বালানি কেনার প্রসঙ্গে বলেন, আমেরিকা রাশিয়া থেকে জ্বালানি কেনার যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। সুতরাং এখন রাশিয়া থেকে জ্বালানি কেনায় কোনো সমস্যা নেই। ঠাকুরগাঁও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার ঘটনায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সহ 9 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতরাতে মেদিনী সাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার। তিনি জানান, 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত 30 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি। ইউনূস সাহেব 30 লক্ষ টাকার একটা নিয়োগ বাণিজ্য সংগঠিত করেছিল, এটা তদন্ত করেন, তারপরে নিয়োগটা দেন আপনি। কিন্তু ইউনূস সাহেব আমলে নেয় নেই না, এগুলি কাগজপত্র আমরা ওখানে দিয়ে আসছি, ওখানে নিয়েছিল পরিস্থিতি, এগুলি দিয়ে আসছি ওখানে। মৌখিকভাবে উনি জানিয়েছেন আজকে, এবং জানিয়ে বলছেন এটা এখনই বন্ধ করতে হবে। একটা নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে যেখানে সকল নিয়োগ কমিটি সকলে উপস্থিত, এবং যেখানে মনে করেন যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিবেন সকলে উপস্থিত, তারা এই অবস্থাকে নিয়োগ বন্ধ করার কোনো সুযোগ আছে কিনা? মামলাটির তদন্ত অব্যাহত আছে এবং যারা জড়িত আসামি, প্রকৃতপক্ষে অপরাধী আসামি, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। চট্টগ্রামে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। দুপুরে নগরীর অলঙ্কার মোড় এলাকায় কয়েকটি কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়। এতে ভাড়ার তালিকা প্রদর্শন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তদারকি করা হয়। এ সময় একটি কাউন্টারে ভাড়ার তালিকা যথাযথভাবে প্রদর্শিত না হওয়ায় 3000 টাকা জরিমানা করা হয়। ঈদের আগ পর্যন্ত এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধন অভিযান শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন হলো আজ সকালে চট্টগ্রামের ডিসি হিলে। কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পরে একটি র্যালি বের করা হয়। ময়মনসিংহে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর 4 আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। একইভাবে চাঁদপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং নাটোর ও সুনামগঞ্জে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়। মশাবাহিত রোগের সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। আমরা আমাদের চট্টগ্রামের যে সমস্ত এরিয়াগুলোতে বেশি ভালনারেবল আছে, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে, সেই এলাকাগুলো আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, এবং আমরা একটা নিরাপদ, একটা সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব। ঔষধটি আমরা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করব, যেন সংশ্লিষ্ট যে মান আছে সেই মান বজায় রেখে যেন ওষুধটা ক্রয় করা হয়। আমাদের এই কাজটি কন্টিনিউ চলবে। আমরা সকল কর্মে আমরা নিজেদেরকে নিয়োজিত করে সহযোগিতা করব আর জবাবদিহিতামূলক সমস্ত কাজকর্ম করতে চেষ্টা করব। সাভারের আশুলিয়ায় কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আশুলিয়ার দুর্গাপুর আলতাফ নগর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থানের জন্য এলাকাবাসীর যৌথ উদ্যোগে আলতাফ নগরে 2% জমি ক্রয় করা হয়। হঠাৎ করে সেই জমি জোরপূর্বক দখল করেন স্থানীয় ভূমিদস্যু আজাদ বাহিনী। দখলে বাধা দিতে গেলে বেশ কয়েকজনকে চাঁদাবাজের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে হয়রানি বন্ধ করে কবরস্থানের জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি জানান এলাকাবাসী। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।